আজকের রেসিপি পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি। এইভাবে টেস্টি পেঁয়াজ পকোড়াটা বানিয়ে আপনারা কিন্তু বর্ষার দিনে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি আর সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি বানাবো। কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে এই সহজেই পেঁয়াজ পকোড়াটা আমি বানাবো সেটা দেখে নিই। বর্ষার দিনে মুচমুচে পেঁয়াজ পকোড়া বানানোর জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে দুটো মুখ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি কেটে কুচি কুচি করে নেব। পেঁয়াজগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি আর মাঝখান থেকে কেটে এইভাবে টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার এই পেঁয়াজগুলো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে আমি বড় 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এগুলো সব একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে জল যদি দরকার হয় তবেই দেব, তা না হলে কিন্তু জল দেব না। এই পেঁয়াজ থেকে যে রসটা বেরোবে সেটাতেই সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাবে। এখানে কিন্তু অল্প একটু পরিমাণ আমি জল দিচ্ছি, তা না হলে সুন্দর হচ্ছে না। আমি অল্প একটু জল দিয়ে এটা আবার সুন্দর করে মেখে নেব। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না, স্কিপ করে দিলাম, তবে আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি এটা ভেজে ফেলবো। আমি কিন্তু এটা মেখে রেস্টে একদম রাখবো না। এবার কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম পকোড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মেখে রাখা পেঁয়াজগুলো একটু একটু করে নিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে পেঁয়াজ পকোড়াগুলো ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা কিন্তু উল্টে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। এইভাবে মুচমুচে পেঁয়াজ পকোড়া বানিয়ে আপনারা কিন্তু বর্ষার দিনে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর টেস্টি হয়, আর খুব সহজেই আপনারা কিন্তু বাড়িতে এটা কম উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। পকোড়াগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এটা। আবার পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি বা পেঁয়াজ ফুলুরি এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে কিন্তু খেতে পারেন। খুব তাড়াতাড়ি আর খুব সহজেই এটা হয়ে যায়। একইভাবে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দেব। এইভাবেই আপনারা কিন্তু খুব সহজেই পেঁয়াজি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বর্ষার দিনে। এটা কিন্তু খুব মুখরোচক আর টেস্টি একটা খাবার। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। এইভাবে পেঁয়াজ ফুলুরি বা পেঁয়াজি বানিয়ে আপনারা কিন্তু মুড়ির সাথে সন্ধ্যাবেলায় টিফিনে খেতে পারেন। হয়ে গেল আমার পেঁয়াজি বা পেঁয়াজ ফুলুরি। এবার আমি এটা নামিয়ে ফেলছি। হয়ে গেল আমার মুচমুচে পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আমি এটা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।